নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি আসহাবি আজমাইন ইলা ইয়াউমিদ্দিন। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আম্মা বাদ। সম্মানীয় আজকের মঞ্চের সভাপতি এবং বিভিন্ন মসজিদের আগত ইমাম সাহেবগণ এবং বহিসবেড়া মাদ্রাসার ইমামগণ এবং সেই সঙ্গে এই মাদ্রাসার ছাত্রবৃন্দ, আমার প্রাণপ্রিয় এবং আমার সম্মুখে মাদ্রাসা প্রেমিক আল্লাহর দিনদার পিয়ারা বান্দারা এবং পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সবাইকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় ভাইরা, আপনারা ইতিপূর্বে জেনেছেন যে এই মাদ্রাসা থেকে 4 জন ছাত্র ইতিপূর্বে তারা কোরআনে হাফেজ হয়েছে। এটা আল্লাহ পাকের অশেষ মেহেরবানি এবং তাদেরকে আজকে দস্তরবন্দির মাধ্যমে তাদেরকে সম্মানিত করা হবে। ইনশাআল্লাহ সেই প্রোগ্রামটা সামনে হবে। আমি আপনাদের সামনে একটা মসজিদের দায়িত্বপ্রাপ্ত ইমাম হিসাবে আমি এই মাদ্রাসায় আমার ছেলেকেও এই মাদ্রাসায় দিয়েছি। আমি এই মাদ্রাসা সম্পর্কে 3টি কথা আপনাদের সামনে তুলে ধরব। প্রথম নম্বর, আমি মনে করি এই প্রতিষ্ঠানটা দীর্ঘজীবী হোক, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা প্রতিষ্ঠানটা আল্লাহ রাব্বুল আলামিন তিনার নিজ কুদরতি হাতে এর পরিচালনার দায়িত্ব নিক। সবাই আমরা দোয়া করি আল্লাহুম্মা আমিন। এবং সেই সাথে আমি মনে করি এই মাদ্রাসা প্রতিষ্ঠানটা চলার জন্য 3টা জিনিসের প্রয়োজন আমি উপলব্ধি করেছি। 1 নম্বর উপলব্ধি করেছি যে মাদ্রাসার আর্থিক সহযোগিতা। 2 নম্বরে আমি মনে করছি উত্তম পরামর্শ। আর 3 নম্বরে আমি মনে করছি এই মাদ্রাসার জন্য আল্লাহর কাছে দোয়া। আপনারা হয়তো মনে করবেন যে দোয়াটা কেন পিছনে রাখা হলো। এ সম্পর্কে দলিল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওনার কাছে একজন সাহাবী যে বলছে, হুজুর আমার উটের পাল আছে, কিন্তু আমি আরো নতুন কিছু উট কিনেছি, সেই উটটা আমার পালের সঙ্গে ছেড়ে দিয়ে আল্লাহর ভরসা করব না আমার পালের সঙ্গে বেঁধে দিয়ে ভরসা করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওই উটগুলোকে তোমার পুরানো উটের পালের সঙ্গে বেঁধে দাও, তারপরে তুমি দোয়া করো। আবারও একটা আমি উদাহরণ এভাবে রাখতে পারি। আমরা জানি মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং পুত্র ইসমাইল আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করার পরে, সমস্ত কাজ সম্পূর্ণ করার পরে আল্লাহর কাছে হাত তুলে মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে কাবা ঘর নির্মাণ করার জন্য যে ত্যাগ, যে কুরবানি, যে সময় দিলাম, এই সময়টা তুমি আল্লাহ কবুল করে নাও। প্রিয় ভাইরা, আজকে এই মাদ্রাসা প্রতিষ্ঠান দেখে আমরা আমাদের কলেজের থেকে বেশি, আমাদের প্রাণের থেকে বেশি আমরা এটাকে বেশি মহব্বত করি, ভালোবাসি। কারণ এর পিছনে একটা উদ্দেশ্য আছে, এতে আমাদের ফায়দা আছে। আপনি 365 দিন আপনি দান করতে পারেন, বছরে যে কোনো দিন আপনি দান করতে পারেন, যে কোনো জায়গায় দান করতে পারেন, কিন্তু বছরে 365টা দিনের জন্য যে 12 মাস, সেই 12 মাসের ভিতরে কিন্তু আপনি একটা বিশেষ মাসকে বেছে নেন, সেটা হচ্ছে রমজান মাস। অন্য মাসে দান করলে যতটা নেকি, কিন্তু রমজান মাসে দান করলে তার নেকির মাত্রাটা অনেক বেশি।
আমি সেই উদাহরণ দিয়ে বলতে চাই আপনাদেরকে, আপনি অন্য জায়গায় দান করলে যে নেকি তো পাবেন, কিন্তু মাদ্রাসায় করলে সেটা সাদকায়ে জারিয়া হিসাবে এ দান আপনার বহু গুণে, আপনি মরে যে কবরে শুয়ে শুয়েও আপনি আমরা সবাই এর সুফল পেতে থাকবো। সেটা কি রকম? হাদিসে পাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ক্ষুধার্ত ব্যক্তিরা ক্ষুধা পেলে যেন তারা খাদ্যের জন্য বেচেন থাকে, কখন তার কাছে খাদ্য আসে, খাবারের জন্য সে অতিষ্ঠ থাকে ক্ষুধার্ত ব্যক্তি। ঠিক ওই রকম যে ব্যক্তি কবরে চলে যায়, আর কবরে যাওয়ার পর সে তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং প্রিয়জনদের কাছে সে সবসময় আশায় থাকে কখন তার জন্য নেকি প্রেরণ করা হয়। ক্ষুধার্ত ব্যক্তি যেমন নেকির জন্য, ক্ষুধার্ত ব্যক্তি যেমন খাবারের জন্য সে অতিষ্ঠ থাকে, ঠিক তদ্রূপ মৃত ব্যক্তিরা কবরে গিয়ে সে তার আত্মীয় স্বজনদের জন্য মুহতাজ থাকে, তারা তাদের জন্য কখন তাদের জন্য দান প্রেরণ করা হয়। এই মাদ্রাসায় যদি আপনাদের দান করা হয় তাহলে কি হবে? এর সব আপনি সাদকায়ে জারিয়া হিসেবে বহু গুণে পেতে থাকবেন। এবং শেষ যে কথাটা বলবো, সময় কম, অনেক আলেমে দিনরা রয়েছেন, আজকে এই মাদ্রাসাটাকে সন্ত্রাসের আখড়া মনে করে। আপনারা, এটা অত্যাধিক গুরুত্বপূর্ণ বিষয়। এই কথাটা বলে আমি আমাদের পরিচালক যিনি আছেন তিনার কাছে অনুরোধ করবো 1-2 মিনিটের জন্য সময় নেওয়ার, শেষ করবেন ইনশাআল্লাহ। আজকে মুসলমানদের কাছে মাদ্রাসার একটা প্রাণপ্রিয় প্রতিষ্ঠান, কিন্তু এই মাদ্রাসা শব্দটাকে আমরা অনেকেই তারা অন্যভাবে নেয়। আপনারা মনে করুন তো, যেখানে পড়াশোনা হয়, বাংলা পড়া হয়, তাকে আমরা পাঠশালা বা বিদ্যালয় বলি। ইংরেজিতে বলতে বাংলায় বললে বিদ্যালয় বলি, ইংরেজিতে বললে স্কুল বলি, আরবিতে বললে সেটা মাদ্রাসা হয়। স্কুলটাকে মাদ্রাসা বলা হয়, পাঠশালাকে মাদ্রাসা বলা হয়, কিন্তু আরবিতে সেটা মাদ্রাসা হয়ে গেছে। তো সেই মাদ্রাসা তাকে সন্ত্রাসী আখ্যা দেওয়া হচ্ছে। কিন্তু এই মাদ্রাসা একদম প্রথম যেখানে হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করার পর মসজিদে নববীর ভিতরে আশাবে সুফফাদের মধ্যে তিনি প্রথমে যে কোরআনের তালিম দিয়েছিলেন, কোরআন শিক্ষা দিয়েছিলেন, পৃথিবীর ইতিহাসে আজ থেকে 1500 বছর পূর্বে প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল মসজিদে নববীর ভেতরে। সেই মাদ্রাসা হেডকোয়ার্টার, আর সেই মাদ্রাসা আজকে সারা ভারতবর্ষ জুড়ে আমরা দেখতে পাচ্ছি এবং সারা বিশ্বেও এই মাদ্রাসা চলেছে। অথচ এই মাদ্রাসা থেকে যে শিক্ষা দেওয়া হয়, সেই মাদ্রাসার মূল প্রতিষ্ঠা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোন একজন মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে সেজন্য সমস্ত মানবতাকে হত্যা করার মতো সমতুল্য অপরাধ সে করলো। আর কোন একজন মানুষ যদি মানুষকে বাঁচালো, সেজন্য সমস্ত মানবতাকে বাঁচানোর মতো সে তার একটা সুফল অর্জন করলো। তাহলে মুসলমানদের ভিতরে এই মাদ্রাসা প্রতিষ্ঠান থেকে এমন নির্বোধের শিক্ষা দেওয়া হয় না যে এখানে সন্ত্রাসীমূলক কাজের এখানে জন্ম দেওয়া হয়। সেই জন্য আমি আপনাদের কাছে, এই মসজিদের ইমাম সাহেবের কাছে আমি অনুরোধ করব, এবং সেই সাথে বিভিন্ন মাদ্রাসার কাছে আমি আমার চ্যানেলে আমি আমার যোগ্যতা অনুযায়ী আমার সঙ্গে যাদের সঙ্গে কথা চলে আমি তাদের কাছে অনুরোধ রাখি, আপনারা মসজিদ ভিজিট এবং মাদ্রাসা ভিজিট প্রোগ্রাম করুন। আমরা গত 4 বছর ধরে উত্তর সোনামী দাওয়াতুল ইসলাম মসজিদ ভিজিট প্রোগ্রাম করি। সেখানে নন মুসলিমদের ভিতরে আমরা এসপিদেরকে ডাকি, আমরা ডিএম কে ডেকেছি, তমলুক থানার গতবারে ওসি এসেছিলেন, এসপি আমার একজন বন্ধু তিনি এসেছিলেন, সেখানে মাস্টার থেকেছে, ডাক্তার থেকেছে, বিভিন্ন ধরনের সমাজসেবী থেকেছে, রাজনৈতিকবিদরা থেকেছে। তাদের সামনে আমরা মসজিদে তাদেরকে নিয়ে গিয়ে কেমন নামাজ পড়ানো হয়, কেমন কোরআন পড়া হয়, আমরা সূরা নিসার 1 নম্বর আয়াত, যেটা এক মানুষ থেকে সৃষ্টি, সেই কোরআনের উদ্দেশ্য লক্ষ্যটা তাদেরকে তুলে ধরে এবং তাদের সামনে বাংলা তরজমায় কোরআন দিয়েছি। ইসলাম যে সন্ত্রাসবাদ নয়, এই সন্ত্রাসবাদ নয় যে ইসলাম, সে বিষয়ে আমাদের কাছে বই ছিল, আমরা তাদের কাছে বই দিয়েছি। আমি আশা করছি এবং অনুরোধ করছি সমস্ত মসজিদের ইমামরা এবং সমস্ত মাদ্রাসা জিম্মাদাররা তিনারা যেন আমার এই কথাটাকে একটু ভেবে দেখেন। এই মসজিদ ভিজিট প্রোগ্রাম করে সমস্ত প্রশাসনিক লেভেলের মানুষদেরকে একটা বিশেষ দিনে ডেকে নিয়ে গিয়ে তাদেরকে আমাদের মাদ্রাসার উদ্দেশ্য লক্ষ্য, আমাদের শিক্ষা দীক্ষা, আমাদের লিটারেচার, আমাদের সমস্ত কিছু যদি তাদের কাছে তুলে ধরি, ইনশাআল্লাহুর রহমান আশা করি তাদের যে ভুল চিন্তাধারা, এই ভুল চিন্তাধারার নিরসন হবে। এবং আমি আমার সর্বাঙ্গীন ভাবে আমি এই মাদ্রাসাকে সমর্থন করি
এবং আল্লাহর কাছে দোয়া প্রার্থী আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে যেন জাগিয়ে নিয়ে যায়, চালিয়ে নিয়ে যায়। এর জন্য যে ধরনের উপযুক্ত পরামর্শ দরকার সেই পরামর্শ দাতাকে যেন আল্লাহ এখানে তার উপস্থিত করান এবং আর্থিক সহযোগিতার ভিতরে আল্লাহর বান্দারা যেন তার উদার হস্তে আল্লাহর দিনের স্বার্থে, কবরের নাজাতের স্বার্থে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা যেন দান এবং সাদকা করে। আর বেশি কিছু বলবো না, হয়তো আমি অনেক সময় নিয়েছি, অপরাধ মার্জনা করবেন। এবং আমি সবাইকে আবার আমার আন্তরিক সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ হাজী আব্দুর রশিদ সাহেবকে, তিনি খুব সুন্দর আলোচনা করলেন। তো আমরা আমাদের মূল পর্বের দিকে ফিরে যাব। মাদ্রাসার